আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা কোনো কমান্ড লাইন ছাড়াই গিটহাবে ম্যানুয়ালি একটা ফাইলকে আপলোড করবেন এটা দেখাবো। অনেকে আমরা বিগিনার আছি যারা ফার্স্টে কোড করা শুরু করি, বুঝতে পারি না যে কিভাবে গিটহাবে ফাইলগুলোকে আপলোড করব বা পুশ করব। এইখানে গিটহাবে ফাইলে আপলোড করার জন্য আহ, আমাদের কমান্ড লাইন ইউজ করতে হয়। কমান্ড লাইনটা ফার্স্টে অনেকের কাছে অনেক জটিল লাগে, যার কারণে আমরা আপলোড করতে পারি না বা গিটহাবে পুশ করতে পারি না। এখন আমি দেখাবো যে কিভাবে কোনো কমান্ড লাইন ছাড়াই আপনারা গিটহাবের মধ্যে যেয়ে ম্যানুয়ালি একটা ফাইলকে গিটহাবে আপলোড করবেন বা পুশ করবেন। সো ফার্স্টে আপনাকে গিটহাব ওয়েবসাইটে চলে যেতে হবে। এই যে আমি আমার গিটহাব ওয়েবসাইটে চলে আসছি। দেন আপনাকে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে যার মধ্যে আপনি আপনার ফাইলটা রাখবেন। রিপোজিটরি কী জিনিস এটা বুঝি। আমরা স্বাভাবিকভাবে যেটাকে ফোল্ডার বলি, গিটহাবে সেম ওই ফোল্ডারকে গিটহাবের ভাষায় রিপোজিটরি বলা হয়। সো রিপোজিটরিটাকে অনেকেই অন্যভাবে নিয়েন না, জাস্ট শুধু এটাকে একটা ফোল্ডার ভাবেন, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, সো আগে একটা রিপোজিটরি ক্রিয়েট করি। ওকে, নিউ রিপোজিটরি। রিপোজিটরির নাম দিতে হবে। এখন নাম দিই, আমি এই নামটা টেস্ট নামেই রিপোজিটরি ক্রিয়েট করি, যেহেতু এটা জাস্ট টেস্টিংয়ের জন্য ইউজ করব। আমি এটা পাবলিকই রাখি। দেন ক্রিয়েট রিপোজিটরি। ওকে, আমার কিন্তু একটা রিপোজিটরি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি এখানে ফাইলগুলো আপলোড করব, সেটা কমান্ড লাইন ছাড়া। এখন আপনি যখন একবারে নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করবেন, তখন এমন একটা পেজ দেখতে পারবেন বা এমন একটা উইন্ডো দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপলোডিং অ্যান্ড এক্সিস্টিং ফাইল, এইখানে ক্লিক করবেন। আচ্ছা, এটার আগে একটু দেখি। এখানে কিন্তু আপনি চাইলে একটা নতুন ফাইল এইখানেই ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড এইখানে আপলোড করতে পারবেন। যদি একটা নতুন ফাইল আপনি এইখানে ক্রিয়েট করতে চান, তাহলে ক্রিয়েটিং এ নিউ ফাইলে যেতে হবে। আর যদি আপনি কোনো একটা ফাইলকে আপলোড করতে চান, তাহলে আপলোডিংয়ে যেতে হবে। ওকে, সো আমি নতুন একটা ফাইলকে আপলোড করব, এই জন্য এখানে আসলাম। সো দেন এবার চুজ ইউর ফাইল, আপনাকে ফাইল চুজ করতে হবে। আমি এই ফাইলটাকে আপলোড করব। সো ফাইলটাকে সিলেক্ট করি। ওকে, আচ্ছা, ফাইল দেখেন এখানে আপলোড হয়ে গেছে যে index.html। সো এবার কমিট করব। কমিট করার জন্য এখানে কমিট করলেই হবে। কমিট মানে কি? কমিট মানে হচ্ছে নোট। এই যে আমি এই ফাইলটাকে আপলোড করলাম, আমি তো পরে কখনো দেখবো যে আসলে আমি কি কি ফাইল আপলোড করছি, বা তো পরে তো আমাদের নাও মনে থাকতে পারে আসলে এই ফাইলটা কি। সো এই ফাইলটা কি জন্য আপলোড করছি বা ফাইলটা কি, এখানে মনে রাখার জন্য আমরা কমিট করতে পারি বা কমেন্ট ধরতে পারেন যে আমি একটা ফাইলকে আপলোড করছি, ওইখানে আমি কমেন্ট করে রাখলাম যে ফাইলটা আসলে এটা আমি এই জন্য আপলোড করছি। সো কমিট করি। আমি এই নামে কমিট করলাম। এখানে বলছে ডিসক্রিপশন, চাইলে আপনারা ডিসক্রিপশনও দিতে পারবেন। সো আমি এখন ডিসক্রিপশন দিচ্ছি না, আপনারা চাইলে অ্যাড করতে পারবেন ডিসক্রিপশন, কোনো সমস্যা নাই। ওকে, তারপরে কমিট চেঞ্জ। দেখতেই পাচ্ছেন যে ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। কারণ ফাইলটা আপলোড হওয়ার পরে আপনি এই রিপোজিটরিতে যতবারই ফাইল আপলোড করতে যাবেন, আপনার কাছে এরকম একটা উইন্ডো আসবে। দেন আবার যদি এইখানে আর কোনো ফাইল আপলোড করতে চাই, তাহলে আমাদেরকে অ্যাড ফাইলে যেতে হবে। অ্যাড ফাইলে ক্লিক করলে এই যে এখানে রয়েছে, আবার এখানে দুইটা অপশন আছে, ক্রিয়েট এ নিউ ফাইল, আবার আপলোড ফাইল। সো আমরা আপলোড ফাইলে যাব। আবার সেমভাবেই আচ্ছা, আমি এই ফাইলটাকে আপলোড করি যে এই পেন্স অ্যান্ড পেন্সিলস .cpp। সো সিলেক্ট করে ওপেনে ক্লিক করলেও হবে, বা আবার ওর উপর ডাবল ক্লিক করলেও হবে। ওকে, দেন দেখতেই পাচ্ছেন যে এইখানে ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। তারপরে কমিট করি। সিপিপি ফাইল, এটা দিয়ে কমেন্ট করি। ওকে,
আমি